হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সেটাতে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে দুটি তরকারি, মজার তরকারি রান্না করব। মসুরির ডাল আর মাসকালের ডাল আর গরুর মাংস। এটি আমাদের নোয়াখালীর একটি খুবই জনপ্রিয় খাবার। এই যে আমি ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম। এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। ডালটা যেহেতু আমি একটু পাতলা রাখবো, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এখন ডালটা একটু ঘন হবে, তারপরে আবার নামিয়ে নিব। এখন আমি ডালে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো ঝাল ছিল, এই জন্য আমি বাচ্চারা খাবে হিসাবে দুইটাই দিলাম, বেশি দিলাম না। গরম এরকম মাসকালাই ডালের সাথে গরুর মাংস হলে আসলে আমাদের নোয়াখালীর মানুষদের আর কিছুই লাগে না। বিশেষ করে মুরব্বীরা তো খুবই পছন্দ করে। আমার দাদু, যিনি আমার বাসায় আছেন, উনি খুবই পছন্দ করে, ওনার প্রিয় খাবার। এছাড়া আমিও পছন্দ করি। এই যে আমার দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটা একটু সুন্দর আসেনি, কিন্তু খেতে মজা হয়েছে। কালারটা না সুন্দর হওয়ার কারণ আমি ডালে একটু খোসা ছিল, খোসাটা ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। আপনারা যদি জেনে থাকেন কিভাবে ডালের খোসাটা সহজে পরিষ্কার করা যায়, আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ। আর আমার ভুল ত্রুটি হোক, ভালো হোক, খারাপ হোক, কমেন্ট করে জানাবেন। এই যে আমার ডালটি হয়ে গেল। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই ডালে আসলে বাগার দিতে হয় না, ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই হয়। এখন আমি কিভাবে গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের দেখাবো। এই যে প্রথমে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এই যে একসাথে তাড়াতাড়ি করেও রান্না করা যায়, কেউ হাতে মেখে রান্না করে। আমি মশলা কষিয়ে সব রান্না করতে পছন্দ করি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি আগে থেকে একটা বাটিতে হলুদ 2 চামচ, 2 চা চামচ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলার গুঁড়া সব কিছু আগে একটা বাটিতে মিক্সড করে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আর একটু রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেব ভালোভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার মিক্স করে রাখা মশলাটা। এভাবে মিক্স করে দিলেও ভালো, বাটা মশলার মতো লাগে, তাই আমি এভাবে দিয়ে থাকি। আপনারাও চাইলে দিতে পারেন। আমি এখন নেড়ে চেড়ে নিব, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি মশলা একটু বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। গ্রামের মুরব্বীরা বলে যে বাটি ধুয়ে পানি দিলে নাকি রান্নার স্বাদটা বেড়ে যায়। এই যে মুরব্বীদের কথা আর কি। এই যে এখন আমার তরকারিটা, ঝোলটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। আমি আসলে এখানে আমি কিভাবে রান্না করি, আমার সাধারণ জীবনযাপন, প্রতিদিনকার মধ্যবিত্তের সাধারণ খাবারগুলো আমি দিয়ে থাকি। আহামরি কিছু খাই না, আহামরি কিছু দেখানোরও নাই, যা আছে তাই নিয়ে আমি আমার চ্যানেলটা দিয়েছি। আপনারা সবাই একটু দয়া করে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সবাই এইভাবে সবাই পাশে থাকলে উপকৃত হব। এই যে আমার রান্নাটা দেখতে পাচ্ছিলেন কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে রান্নার স্বাদটা যেমন বাড়ে, তেমন তাড়াতাড়ি রান্নাটা সিদ্ধ হয়ে যায়। এই যে আমি এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। বেশ কিছুক্ষণ পরে আবার চলে এলাম। এই যে আমার তরকারিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিব। ভাতটা হয়ে গেলে আবার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসতে যাব।